নমস্কার বন্ধুরা, আমি নূপুর। আজ তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে অতি সহজে চন্দনকাঠ পিঠে তৈরি করবে। তাহলে চলো আমি পিঠে তৈরি করি, তোমরা দেখতে থাকো। প্রথমে একটি পাত্রে আমি 1.5 লিটার মতো দুধ ঢেলে নিলাম আমার প্রয়োজন মতো। এর জন্য প্রথমে পায়েস পাতা, তেজপাতা, ঘি, নারকেল, চিনি, খেজুর গুড় ও আতপ চালের গুঁড়ো নিয়ে নেব। এরপর নারকেলটাকে আমরা সুন্দর করে একটি পাত্রে কুড়ে নিলাম। বন্ধুরা, তোমরা এখানে পায়েস পাতা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি শুধুমাত্র সুগন্ধের জন্য দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমার নারকেলটা ভালো করে সুন্দর করে কোড়া হয়ে গেছে। এরপর খেজুর গুড়টাকে আমি সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে নিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ঝুড়ি করেছি। আর গুড়ের পরিমাণটা আমি আমার স্বাদ মতো নিয়েছি। তোমাদের যতটুকু প্রয়োজন তোমরাও ততটুকুই নেবে, কারণ কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ কম। তো দেখো আমার ঝুড়ো করা গুড়টা আমি এই পাত্রে নিয়েছি। এরপর দুধটাকে আমি কড়াতে ঢেলে নিলাম। দুধটা আমার আগেই ফোটানো ছিল, এর জন্য দুধে একটা সুন্দর মোটা সর পড়েছে। এরপর আমরা দুধের মধ্যে একে একে প্রথমে ঝুড়ো নারকেলটাকে ঢেলে দিব। আমি এখানে আমার সব কিছু প্রয়োজন মতো নিয়েছি। এরপর আমি প্রয়োজন মতো আতপ চালের গুঁড়োটা ঢেলে নিচ্ছি। এরপর স্বাদ মতো একটু চিনি নিলাম। গুড়টা আমার সম্পূর্ণ লাগবে, তাই সবটাই ঢেলে নিলাম। এখানে আমার 400 গ্রাম মতো গুড় ছিল। এরপর তেজপাতা ও পায়েস পাতা দিয়ে দিলাম। এর ফলে স্বাদ ও সুগন্ধ বাড়বে। এরপর দুধেতে আমরা যা যা দিয়েছি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। সবগুলো যদি মিক্স ভালো করে না হয় পিঠেটা ভালো জমবে না। বন্ধুরা, ঘরে আমার আরেকটু দুধ ছিল, তো এটা অ্যাড করলাম, কারণ এই পিঠে দুধ বেশি হলে স্বাদও বাড়বে। বন্ধুরা, আমি তখন একটু চিনি অ্যাড করেছিলাম, গুড় কম দিয়েছিলাম বলে, কারণ সম্পূর্ণ গুড়টা দিয়ে দিলে গুড়ের লালচে ভাবটা পিঠের মধ্যে আসতো, যার জন্য পিঠেটা দেখতে ভালো লাগতো না। এরপর দুধটাকে 10 মিনিট ধরে এইভাবে নাড়তে থাকতে হবে। minutes later. তো দেখতে পাচ্ছ বন্ধুরা, 10 মিনিট পর দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। আবারও বন্ধুরা দুধটাকে এইভাবে 15 মিনিটের জন্য ঘাটতে থাকতে হবে। 15 minutes later. তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 15 মিনিট পর আমার মিশ্রণটা কতটা গাঢ় হয়ে এসছে। বন্ধুরা, এখন এই মিশ্রণটাকে এইভাবেই নাড়তে থাকতে হবে, নইলে কড়ার তলাতে আটকে যাবে। তেজপাতা ও পায়েস পাতা দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। 30 minutes later. তো বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেল, পিঠেটা প্রায় আমার হওয়ার মুখে। আমি এখানে কাজু কিশমিশ কিছু অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। এরপর মিশ্রণটাকে আবারও 15 মিনিট মতো নাড়তেই থাকতে হবে। তো দেখো মিশ্রণটা কত সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর তখন গুড়টা সম্পূর্ণ দিলে এত সুন্দর কালার আসবে। তো আমাদের মিশ্রণটা এখন আমরা একটা পাত্রতে ঘি দিয়ে ভালো করে পালিশ করে নেব। এই ঘি দেওয়ার ফলে পিঠেটা আমাদের তুলতে সুবিধা হবে, আর এই ঘি দেওয়ার জন্য পিঠের স্বাদটা বাড়বে। তো দেখো বন্ধুরা, এইভাবে মিশ্রণটা আমরা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর মিশ্রণটা আমি এইভাবে ছুঁড়ে দিয়ে বেশ সুন্দর করে পালিশ করে নেব। পালিশটা খুব সুন্দর করে নিতে হবে, এর ফলে পিঠেটা সুন্দর লাগবে দেখতে। তো আমাদের পালিশ এখন রেডি।
এটাকে এখন ঘন্টা খানেকের জন্য ঠান্ডা করতে দিতে হবে, কারণ এটাকে ঠান্ডা না হলে বরফি আকার দেওয়া যাবে না। এখন আমাদের চন্দনকাঠ পিঠে রেডি। তো দেখতে পাচ্ছ পিঠেটাকে আমরা সুন্দর করে পিস পিস করে একটা বরফি আকার দিয়েছি। তো বন্ধুরা, পিঠেটা এখন পরিবেশনের জন্য রেডি। তো এখন চাইলে তোমরা পিঠেটা খুব আনন্দ করে খেতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।